টর্টিকুলিস বা রাইনে একদম ছোটবেলা জন্মের 1-2 দিন পরেও কিন্তু কোনো বাচ্চা এমন হতে পারে যে চিনটা একটু বাঁকা করে রাখছে। তো যদি ডায়াগনোসিসটা প্রপারলি হয়ে যায় তাহলে বাচ্চাটা একদম ভালো হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম সুধী দর্শক মন্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। পেইন কিউর অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা কথা বলবো শিশুদের ঘাড় বাঁকা হয়ে যাওয়া নিয়ে। আপনারা অনেক সময় দেখেছেন যে কোনো শিশুরা একটু ডান দিকে কার্ভ হয়ে এই থুতনিটা বা চিনটা বাম দিকে এভাবে ঘুরে থাকে। একদম ছোটবেলা জন্মের 1-2 দিন পরেও কিন্তু কোনো বাচ্চা এমন হতে পারে যে চিনটা একটু বাঁকা করে রাখছে। তাকে শুয়ে দিলে বা বসলে সে ডান দিকে অথবা বাম দিকে অর্থাৎ যেই পাশে টাইট হয় এটাকে টর্টিকুলিস বলি। টর্টিকুলিস নিয়ে আমরা আসলে কথা বলবো। টর্টিকুলিস বা রাইনে এটা হয় কি যে এই পাশে একটা মাসল থাকে স্টেনোক্লেডোমাস্টয়েড। এই মাসলটা কোনো কারণে টাইট হয়ে যায় বা শর্টেনিং হয়ে যায়। সেটা জন্মগতভাবে হতে পারে, জন্মের মানে পেটে থাকা অবস্থাতেও কোনো একটা ডিজিজের কারণে বা পজিশনালগত কারণেও কিন্তু বাঁকা হয়ে জন্মাতে পারে। আবার বাচ্চা জন্মগ্রহণের পরেও কখনো আর্লি এজে এইটা এই জায়গাটা কোনো কারণে টাইট হয়ে টট হয়ে গিয়ে এইরকম বাঁকা হয়ে যায়। অর্থাৎ ঘাটটা এইদিকে বাঁকা, চিনটা এদিকে। আবার ঘাটটা যদি বাম দিকে বাঁকা হয় তাহলে চিনটা এদিকে যায়। অর্থাৎ ইপসিল্যাটারাল ফ্লেকশন আর অপোজিট রোটেশন এই টাইপের মুভমেন্ট করে একটা স্টেনোক্লেডোমাস্টয়েড মাসল, যে কারণে যেদিকে বাঁকা হবে তার উল্টা দিকে চিনটা বাঁকা হয়ে যায়। তো এই ধরনের সমস্যা নিয়ে আমরা সাধারণত ডাক্তারের কাছে যাই না বা বুঝতেই পারি না। যদি এই ধরনের সমস্যা কারো হয় তাহলে যদি আর্লি ডায়াগনোসিস হয় তাহলে কিন্তু এই বাচ্চাটা একদম সুস্থ হয়ে যেতে পারে। আর যদি এটা ডায়াগনোসিসটা প্রথম দিকে না হয় তাহলে কিন্তু বাচ্চাটা ঘাড় বাঁকা করেই রাখবে এবং তার খেতে সমস্যা হবে, একসময় শ্বাসকষ্ট হতে পারে এবং অন্যান্য সমস্যা হতে পারে। তো এটা কেন হয়? এটা সাধারণত কোনো কারণ ছাড়াই এই স্প্যাজম গুলো হতে পারে। তবে আমরা কনজেনিটালি কিছু জিনিস জানতে পারি যে এটা হয়তো কোনো কারণে রোবেলা ভাইরাস বা কোনো ভাইরাস জনিত কারণে এইটা মাসল স্প্যাজম ডেভেলপ করে। কখনো ব্রিজ ডেলিভারি, অর্থাৎ ব্রিজ ডেলিভারি কথাটার মানে হলো যে বাচ্চার মাথাটা জরায়ু মুখ দিকে থাকে, এটাকে আমরা সেফালিক প্রেজেন্টেশন বলি। কারো মাথাটা উপরের দিকে থাকে, এটাকে আমরা ব্রিজ ডেলিভারি করি। অর্থাৎ পাটা ডেলিভারির সময় পাটা আগে যদি আসে তাহলে সেটাকে আমরা ব্রিজ ডেলিভারি করি। এই ধরনের সময় কখনো ঘাড়ে বা নেকে এরকম চাপ খেয়ে এই মাসলটা যখন টট হয়ে যায় তখন কিন্তু বাচ্চাদের এই টর্টিকুলিস হতে পারে। তো যদি ডায়াগনোসিসটা প্রপারলি হয়ে যায়, তাও যদি আমাদের কাছে আসে আমরা একটু ফিজিওথেরাপি চিকিৎসা দিয়ে, আল্ট্রাসাউন্ড থেরাপি, একটু প্যাসিভ স্ট্রেচিং, তারপরে কখনো একটু ব্রেস দিয়ে দেই এটাকে সোজা রাখার জন্য। যদি ডায়াগনোসিস হওয়ার পরে যদি এগুলো আমাদের কাছে আসে আমরা শিখিয়ে দেই। পাশাপাশি কিছু ব্যায়ামও করতে হয়, প্যারেন্টসদেরকে আমরা শিখিয়ে দিই। যদি এটা করা হয় তাহলে বাচ্চাটা একদম ভালো হয়ে যেতে পারে। কোনো একটা বাচ্চা টর্টিকুলিস বা রাইনেক যার ডান পাশে হতে পারে, বাম পাশে হতে পারে। তো আমরা এটার জন্য কি করতে পারি? এখানে আমরা আল্ট্রাসাউন্ড থেরাপি দিতে পারি এই মাসলটাকে সফট করার জন্য। আর আমরা একটু ম্যানুয়াল থেরাপি বা হালকা একটু ম্যাসেজ করতে পারি এই মাসলটাকে সফট করে দেওয়ার জন্য বা একটু লম্বা করে দেওয়ার জন্য। আর এখানে ধরে এটাকে আস্তে করে ধরে হালকা একটু স্ট্রেচ করতে পারি। স্ট্রেচ কথার মানে হলো একটু লম্বা করে দেয়া। মাসলটাকে যদি ছাড়াইয়া দিতে পারি তাহলে আস্তে 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 এই জায়গাটা স্বাভাবিক হয়ে যাবে। 8টা বা 10টা দিন যদি চিকিৎসা দেই তাহলে আশা করি যে এটা ভালো হয়ে যাবে। সাথে এই স্ট্রেচিং গুলো করতে হবে খুবই মাইল্ড, আস্তে আস্তে। সারাদিনে 8 বার বা 10 বারের বেশি স্ট্রেচিং করা যাবে না। আল্ট্রাসাউন্ড থেরাপি দিতে হবে একবার করে আস্তে করে, সাথে একটু গরম বা ময়েস্ট হিট দিতে পারি। পাশাপাশি আমরা তাকে ঘাড়টাকে সোজা করে ধরে রাখার জন্য আমরা এক ধরনের স্প্লিন ব্যবহার করতে পারি, সেটাও 5-6 ঘন্টার বেশি না। আর শোবার সময়ে অবশ্যই তাকে, যদি ডান পাশে টর্টিকুলিস হয় তাহলে বাম পাশে বালিশ দিব, আর যদি বাম পাশে টর্টিকুলিস হয় তাহলে ডান পাশে বালিশ দিয়ে শুতে বলবো। এবং একটু এক্সটেনশন রাখবো, নেকটাকে একটু এক্সটেনশন রাখবো। তার মানে একটা টাওয়েল রোল করে দিয়ে ঘাটটাকে এক্সটেনশন করে দিয়ে এই পাশে বালিশ রাখবো। এটা হচ্ছে শর্ত। এগুলা করলে আশা করা যায় টর্টিকুলিস 2 সপ্তাহের মধ্যেই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা এই ইনফরমেটিভ ভিডিও থেকে কিছুটা হলেও উপকার পাবেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে আমাদেরকে লাইক শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।